বন্ধুরা, আজকে আমরা আঁকবো উইন্টার সিজনের ছবি। চলো আমরা শুরু করি। খুব সহজ একটা উইন্টার সিজনের ছবি, খুব বেশি সাবজেক্ট নাই। তো কেন এটা করছি, প্রথমে সহজ একটা ছবি দিয়ে ছবিটা আঁকতে হবে, তারপর আস্তে আস্তে আরো অ্যাডভান্সে আমরা যাব। তো এই যে প্রথমেই ল্যান্ডস্কেপের ছবিটা পেজটা ধরে নিয়ে আমরা ঠিক পেজের ঠিক মাঝখানে দুইটা খেজুর গাছ এঁকে নিব। ঠিক আছে, উইন্টার সিজন মানে হচ্ছে খেজুর গাছ, খেজুরের রস, পিঠা, সবাই রোদ পোহাচ্ছে, সূর্য উঠতেছে সকাল সকাল, এরকম একটা কুয়াশার মধ্যে এরকম ছবি দিতে হবে। ওকে, তো প্রথমেই আমাদের এই যে এরকম একটা, আমি দেখাই, আমাদের গাছ আঁকার জন্য এই যে এরকম একটা একটু মোটা থেকে চিকন একটা লাইন দিয়ে নিব আমরা। ঠিক আছে, স্কাইটা যতটুকু রাখা যায় দেখা যায়, একদম বটম থেকে শুরু করেছি, নিচে একটু জায়গা রেখেছি গাছের শিকড়টা দেওয়ার জন্য। আমি যখন এরকম একটা মোটা থেকে চিকন, খুব বেশি মোটা নেওয়া যাবে না, চিকনও নেওয়া যাবে না, এরকম নিয়ে এই যে এরকম জিগজ্যাগ দিয়ে, এরকম জিগজ্যাগ দিয়ে আস্তে আস্তে লাইনটাকে কভার করে দিতে হবে। ঠিক আছে, এটা বাম দিকে কাঁটাগুলো আর এটা ডান দিকে কাঁটাগুলো। ঠিক আছে, তারপর আমরা এরকম গায়ে এরকম ভিয়ার মতো গাছের এরকম ছোট অংশ দিয়ে দিব। এগুলো হচ্ছে গাছের ডালগুলো কেটে কেটে গাছটা এই পর্যন্ত এইভাবে একটা টেক্সচার হয়ে যায় গাছের ডালের মধ্যে, পুরো বডির মধ্যে। আর নিচে এখানে হচ্ছে ওর শিকড়, খেজুর গাছের প্রচুর শিকড় বাইরে থেকে দেখা যায়। ঠিক আছে, সেম বাম পাশে আবার আরেকটা গাছ, এটাও সেম আমি মোটা থেকে চিকন একটা গাছের গুঁড়ি এঁকে নিয়েছি। এই যে দেখো, দুইটা গাছ একসাথে। এখন এই গাছটার আমি একটু বড় বড় করে এই যে বডির যে কাটা কাটা দাগগুলো থাকে সেটা দেখাচ্ছি তোমাদের দেখার সুবিধার জন্য। আমি ব্রাউন কালার আগে কিন্তু পেন্সিল দিয়ে ড্রয়িং করে নিয়েছি, তোমরাও আগে পেন্সিল দিয়ে ড্রয়িং করে নিবে। ঠিক আছে, এবং এই ওকে, এই কাটা কাটাগুলা বা এই অংশগুলা খুব বেশি বড় দেওয়া যাবে না, আবার বেশি ছোট দেওয়া যাবে না। আমি নিচে বড় রেখেছি, আস্তে আস্তে উপরে ছোট করে দিচ্ছি। আচ্ছা, এখন আমাদের গাছের পাতা আঁকতে হবে। গাছের পাতা আঁকার জন্য যেটা করতে হবে, সহজ বুদ্ধি হচ্ছে, এই যে গাছের একদম টপ যেখানে আছে সেখান থেকে গাছের পাতা কোথায় কোথায় হবে এরকম আমার ভাগ করে নিতে হবে। যেরকম 1 2 4 5 6 7, আমার গ্যাপগুলা দেখো প্রায় সিমিলার, একটা কোথাও বেশি একদম কম গ্যাপ, কোথাও বেশি গ্যাপ এরকম নাই, প্রায় সিমিলার। ঠিক আছে, তো তোমরাও যখন এগুলো দিবা গ্যাপগুলা সিমিলার দেওয়ার ট্রাই করবা। তারপর দুইভাবে পাতা দেওয়া যায়। হ্যাঁ, সহজ করে বোঝানোর জন্য যেটা করতে পারি আমরা, এরকম পাতার শেপস এঁকে নিবা। এই দেখো আমি সবগুলোতে পাতা এঁকে নিচ্ছি, এই চিকন থেকে মোটা হয়ে সুন্দর আমরা পাতায়, যেহেতু পাতাটা যেভাবে এই যে মাঝখানে যেগুলো কার্ভ করে দিয়েছি, যেটা এরকম করে আমি পাতা এঁকে নিলাম আগে। দেখা যায় পাতা, হ্যাঁ পাতাগুলা। এইবার পাতাগুলার জাস্ট এই যে এরকম করে করে এরকম জিগজ্যাগ অনেক একটু ঘন ঘন করে এরকম করে দিয়ে দিলেই হয়ে যাবে। এই তারপরে এখানে লাইন দিয়ে দাও অনেক, এরকম করেও আমরা প্রথম অবস্থায় দিতে পারি। লাইন লাইন করে দিতে পারলে পুরোটা ওটা আরো রিয়েলিস্টিক মনে হবে।
ঠিক আছে। এই হচ্ছে একটা খেজুর গাছ আমাদের হয়ে গেল। ভিতরে আর লাইন দিলাম না, এগুলো আমরা কালার দিয়েই বুঝাই দিব। তো পাশেরটাও সেম, আমি এঁকে দেখাচ্ছি আবারও। তো যখন তুমি পাতা আঁকতে যাও, পাতাগুলো এই যে এরকম আগে পাতাগুলো কোথায় কোথায় সিরিয়ালি আগে এটা পেন্সিল দিয়ে এঁকে নিবা। এই পাতা থেকে পাতার গ্যাপগুলা সিমিলার রাখার ট্রাই করবো, কোনোটা খুব বেশি বা কোনোটা খুব কম এটা যেন না হয়। ঠিক আছে। তারপর আমরা যেহেতু এই স্টাইলের লিফ আঁকছি, সো এটাও সেম এভাবেই আঁকবো। তারপর পাতা এঁকে নিব, আমাদের সমস্যা হলে পাতা এঁকে নিব। আমি এখানে আর পাতা এঁকে নিচ্ছি না, আমি মোটা থেকে যে এরকম চিকন চিকন করে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এরকম লাইন দিয়ে দিচ্ছি। জিগজ্যাগ যত বেশি দিবা ততই তোমার খেজুর গাছগুলো সুন্দর হয়ে যাবে। ঠিক আছে। এই হচ্ছে আমাদের খেজুর গাছ। তারপর আমরা ঠিক এই পেজের ঠিক মাঝামাঝি একটা লাইন দিয়ে রাখবো দিগন্তের জন্য। উপরটা হচ্ছে স্কাই, নিচেরটা হচ্ছে আমাদের গ্রাউন্ড। তো আমরা পাশেই খুব বেশি বড় করব না ঘরগুলা, এই লাইনের মাঝামাঝিতে আমরা ঘর আঁকবো। 2D ঘর আঁকছি আমরা, নট 3D। এই যে এরকম স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন ছোট্ট করে দিয়েছি। এই যে দুই দিকে চাল চলে যাবে, তারপর এই যে চালের অংশটা সুন্দর করে দিয়ে দিব। তারপর ঘরের নিচের অংশ একটু ভিতর থেকে দিয়ে ঘরের মেঝে দিয়ে দিব। তারপর ঘরের দরজা এবং জানালা। এবার হচ্ছে যেরকম ঘর ভাগ করে দিব, একদম ইজি ঘর। পাশে আমরা আরো পিছনে আরো একটা ঘর দিয়ে দিই, সেম এটার মতো। পুরো ঘরটা দেখা যাবে না, অর্ধেকটা দেখা যাবে, জানালাটা দেখা যাবে। ঠিক আছে, এই হলো ঘর হয়ে গেল। আর এই যে মাঝামাঝি বলেছিলাম যে আমরা একটা দিগন্ত দিব, এই হচ্ছে দিগন্তর লাইনটা দিয়েছি আমি, দেখো। দিয়ে এই ঘরের পাশে আমাদের খড়ের গাধা থাকবে, এই পাশে চাইলে আর একটা দিতে পারো। ঠিক আছে। এখন এই যে হচ্ছে এই ঘরের পিছনে খালি রয়ে গেছে, এখানে আমরা একটা কলা গাছ দিই। কলা গাছটা বোঝানোর জন্য সহজ করে এই যে এরকম গাছের পাতা যেরকম দিয়েছিলাম চুলের মতো করে, এই যেরকম ভাগ ভাগ করে এরকম কয়েকটা দিয়ে নিবা, দিয়ে এই যে পাতা বের করে দিবা, পাতা দিবা। ঠিক আছে। তারপর এই যে পাতাগুলো জাস্ট এরকম করে দিয়ে দিয়ে এরকম জিগজ্যাগ কয়েকটা দিয়ে দিবা।
কলা পাতা সুন্দর করার জন্য দুই সাইড থেকে এরকম মানে দুই সাইডে এরকম পড়ে যাবে পাতাগুলা, তাহলেই যখন তুমি দুই সাইড থেকে মানে সঠিকভাবে ডানে বাইয়ে তোমার পাতাগুলো পড়ে গেছে ডান দিকে বাম দিকে, তখনই তোমার গাছটা সুন্দর হয়ে যাবে। এই হচ্ছে আমাদের দিগন্ত। এই যে দিগন্তগুলো দিয়ে দিব। ঠিক আছে, এই দিগন্তর সামনে আবার একটু অল্প একটু জায়গা আছে মাটির অংশ, এই যে সোজা জায়গাটা, এই জায়গাটা হচ্ছে মাটি। ঠিক আছে, আর এই জায়গাটা হচ্ছে এই যে দিগন্তের শেষ জায়গা, মাটির অংশ। আবার এই ঘরের গাধার এখান থেকে দেখো আমরা সহজ একটা এই যে এরকম ইউর মতো করে একটা রোড চলে আসবে, চিকন থেকে মোটা হয়ে এই যে এরকম রোড চলে আসবে। এই, ঠিক আছে, আর এখানে আমরা পাতার ড্রয়িং অনেকগুলো লিফ থাকবে এরকম বুঝিয়ে দিতে হবে। আর এখানে একটা গরুর যে পানি খায় এরকম একটা বল দিয়ে দিতে হবে। সো আমাদের উইন্টার সিজনের ছবি প্রায় শেষ। আর যদি স্কাইটা আমরা একটু সুন্দর কালারফুল করতে চাই, খেজুর গাছে পাতিল দিতে হবে তাই না? পাতিল, এই যে এরকম সার্কেল করে দিব, তারপরে এখানে একটা মুখ দিব, গলা দিব, এই এই হচ্ছে পাতিল। আবার এটার পাশে এখানে একটা সার্কেল দিব, মুখ দিব, এই পাতিল দিয়ে দেব। ঠিক আছে, আর এখানে আমাদের সুন্দর করে বোঝার জন্য এই জায়গাটা আমরা একটু গ্রাস দিয়ে দেব। তো এই জায়গাটার আমি পানি করলাম না, এটা পুরোটাই মাঠ বা ক্ষেত এরকম বোঝানোর জন্য দিয়ে দিলাম। আর এই সামনের টুকু জায়গায় আমাদের গ্রাস বোঝানোর জন্য যে ঘাস আছে অনেক এরকম দিয়ে দিলাম। স্কাই যেহেতু খুব একটা বোঝা যাচ্ছে না, আমরা আর এটাকে সান আর না দিলাম। ঠিক আছে, সো খুবই তেমন কোনো সাবজেক্ট নাই বললেই চলে, এখানে অনেক কম সাবজেক্ট দিয়েছি। এই হচ্ছে আমাদের ড্রয়িং এর পার্ট। আমরা কালার শুরু করে দিই। আমরা সবসময় যেটা করি স্কাই থেকে আস্তে আস্তে নিচের দিকে আসবো। ঠিক আছে, সো প্রথমে আমরা স্কাইটা কালার করে ফেলি। আমরা যেটা করব দুই সাইড থেকে মাঝখানে লাইট করে ফেলবো, আস্তে আস্তে লাইট করব। ঠিক আছে, সো এই যে বাম দিকে আমরা বাম দিক থেকে যেরকম আমরা আস্তে আস্তে কভার ব্লু দিয়ে এই কর্নারটা একটু ডার্ক রাখতে পারি, বাট আস্তে আস্তে লাইট করে ফেলতে হবে, খুবই লাইট। পরে আমরা বাকি জায়গাটা হোয়াইট দিয়ে দিয়ে প্ল্যান করে ফেলবো। সেম বাম দিকে ডান দিকেও আমরা এভাবে দাঁড় থেকে লাইটে কালার করে ফেলবো।
সো আমরা এখানে সকালবেলা সূর্য উঠছে এরকম একটা গ্লো করার জন্য আমরা ঠিক মাঝখানে আমরা একটু অরেঞ্জ কালার দিব। ঠিক আছে, অরেঞ্জ কালার সামান্য দিয়ে কালার এরকম ছেড়ে দিব। তারপর ইয়েলো হালকা করে দিয়ে এটার উপর আবার ইয়েলো দিব, তাহলে অরেঞ্জ ইয়েলোর একটা কম্বিনেশন হবে। সকালবেলা রোদ উঠছে এরকম একটা, খুব সামান্য আমি অরেঞ্জ নিচের দিকে একটু ডার্ক করে দিয়েছি, বাকিটা পুরোটা হালকা হালকা আমরা অরেঞ্জ ছেড়ে দিয়েছি, যাতে ইয়েলো কালার দিলে এটা লাইট অরেঞ্জ হয়ে যায়। পরে আমরা নিব হচ্ছে ক্রোম ইয়েলো। ক্রোম ইয়েলো নিলাম, ক্রোম ইয়েলো নিয়ে নিয়ে যেরকম আস্তে আস্তে সো একটু হোয়াইট একদম রেখে দিব, তখন এটার সাথে আস্তে আস্তে এই সাইডটা পুরোটাই স্কাই ব্লু কালার হয়ে যাবে এভাবে। তো দিয়ে দিলাম আমরা এদিকেও। এখন আমাদের এই যে আস্তে আস্তে নিচের দিকে আমরা কপার ব্লু দিয়েছি, এখন দিব স্কাই ব্লু। স্কাই ব্লু দিয়ে বাকিটা কালার দিয়ে দিব। স্কাই ব্লু দিয়ে আস্তে আস্তে আমরা বাকিটা হালকা করে স্কেচের মতো করে একটা টোন জাস্ট গ্রাজুয়ালি পুরোটার স্কাইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এখন হোয়াইট দিয়ে পুরা স্কাইটা আমরা এখন ব্লেন্ড করে দিব। এই যে দেখো আমি পুরা স্কাইটা এখন ব্লেন্ড করে দিচ্ছি। আমি উপরে নিচে স্ট্রোকে কালার করে দেখি কি হয়। সো পুরা স্কাইটা কিন্তু আমি
এই যে হোয়াইট কালার দিয়ে ব্ল্যান্ড করে দিয়েছি। কোথাও যদি চাও যে আর একটু প্রুশিয়ান ব্লু ডার্ক করতে চাও, তো সেই কর্নারগুলো একটু প্রুশিয়ান ব্লু দিয়ে কালার করে দিতে পারো। সো এই হয়ে গেল আমাদের স্কাই। এখন আমরা গ্রিনের কাজগুলো করব। দিগন্ত থেকে আমরা কালার শুরু করব। সেম আমরা প্রুশিয়ান ব্লুটা নিব, সবচেয়ে ডার্ক ব্লু যেটা আছে প্রুশিয়ান ব্লু, ঠিক আছে। এই যে দিগন্তের এখানে আমরা প্রুশিয়ান ব্লু দিয়ে দিব। এর নিচের দিকে একটু আমি কোবাল্ট ব্লু নিয়ে নিয়েছি, প্রুশিয়ান ব্লু দিব। একটুখানি 3 ভাগের 1 ভাগ আমরা প্রুশিয়ান ব্লু দিয়ে দিগন্তটা কালার করে নিলাম একটুখানি। আর খেজুর গাছের এখানে অল্প সামান্য পরিমাণ প্রত্যেকটা গাছের শুরুতে আমরা একটু হালকা প্রুশিয়ান ব্লু দিয়ে নিলাম। ঠিক আছে। আর এখানে নিচে গ্রাস আছে, এই গ্রাসেও আমরা একটু প্রুশিয়ান ব্লু দিয়ে নিলাম। এখন আমরা নিব হচ্ছে ডিপ গ্রিন। ডিপ গ্রিন নিয়ে এই ব্লু এর উপরে আমরা দিব, আর উপরে একটু গ্রিন করে দিব, আবার একটু খালি রেখে যাব আর একটা গ্রিন কালারের জন্য। এই দেখো আমি ব্লু কালারের উপরে কিন্তু ডিপ গ্রিনটা দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি, তাহলে আর ব্লুটা আর ধরা যাবে না, গ্রিনটাকেই ধরা যাবে। ঠিক আছে, এই যে দেখো। তারপর শুধু গ্রিন নিয়ে পুরো দিগন্তটা শেষ করে দিব, বা ব্লুইশ গ্রিন নিতে পারি। আমাদের দিগন্ত কিন্তু ফিনিশড। আর এইখানে মাটি আছে, এই জায়গাটাও জমিন। তো সিম্পল হিসাব, প্রথমেই হচ্ছে দিবা হচ্ছে লেমন ইয়েলো বা ইয়েলো। আমি প্রথমে নিয়েছি ইয়েলো। আমি প্রথমে ইয়েলো দিয়ে নিব। প্রত্যেকটা রোয়ের উপরের দিকে আমরা আগে ইয়েলো নিয়ে নেব। ঠিক আছে, তারপর নিব সবচেয়ে লাইট গ্রিন। আমি এরকম একটা স্ট্রোকে দিবা, মাল্টি স্ট্রোকে কালার দিবা না। এই যে ইয়েলোর পরে দিলাম লাইট গ্রিন।
লাইট গ্রিন, তারপর নিবে হচ্ছে এমবার্ল্ড গ্রিন। উপরের মানে উপরের দিকে লাইটটা বেশি থাকবে, যত সামনের দিকে আসবে গ্রিনের এই যে উপরের রোটাতে আমি শুধু 3টা কালার দিয়েছি, ইয়েলো, লাইট গ্রিন আর অ্যাম্বার্ল্ড গ্রিন, সিরিয়ালি 3টা গ্রেড কালার দিয়েছি। এই আবার 2 নম্বর রোটাতে এসে অ্যাম্বার্ল্ড গ্রিন দিয়ে আমরা দেব হচ্ছে গ্রিন, ডার্ক গ্রিনগুলো দিব, ইউজ করব। ঠিক আছে, এই যে আমি এখন শুধু গ্রিন নিয়ে সেকেন্ড যে রোটা আছে সেখানেও দিয়ে দিলাম। এখানে একটু গ্রিন দিয়ে, এখানেও একটু গ্রিন দিয়ে দিলাম, আর নিচে আরো ডার্ক গ্রিন করব। এই যে আরো ডার্ক গ্রিন করে দিলাম। এই যে এখানেও আমাদের গ্রাস আছে। এখন হচ্ছে কলা গাছ। কলা গাছ করার জন্য প্রত্যেকটা কলা গাছের উপরের দিকে এক সাইডে আমরা ইয়েলো দিব। একটু ইয়েলো দিয়ে দিলাম। তারপর দিব হচ্ছে লাইট গ্রিন। আমার 2টা কালার দিয়ে হয়ে যাচ্ছে। তারপর একটু গ্রিন দিব। তারপর দিব গ্রিন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কলা গাছ। তো তারপর আমাদের কাজ বাকি রইল হচ্ছে খেজুর গাছ, গ্রাউন্ড আর ঘর। খেজুর গাছের এইদিকে আমরা একটু কোবাল্ট ব্লু, প্রুশিয়ান ব্লু যে কোনো একটা দিয়ে নেব। দিয়ে এখন আমরা গ্রিন দিয়ে আস্তে আস্তে এই ব্লু এর উপরে কালার ব্লেন্ড করে দিয়ে আস্তে আস্তে নিচের দিকে লাইটে আসবো। সেম বাম দিকেরটাও এরকম, প্রথমে গ্রিন দিয়ে নেব, তারপর অ্যাম্বার গ্রিন যেটা আছে সেটা দিয়ে মাঝখানের দিকে একটু লাইট গ্রিন দিয়ে দিলাম, লাইট গ্রিন দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা জায়গায় 3 থেকে 4টা কালার টোন ইউজ করলে কিন্তু তোমার ছবি সুন্দর হয়ে যাবে। ঠিক আছে, তারপর দিবা হচ্ছে একদম লেমন লাইট গ্রিন যেটা আছে সেটা,
তারপর একদম লাস্টে যে লাইট গ্রিন দিয়ে দিলাম। সো ডার্ক থেকে লাইটে, সব জায়গায় ডার্ক থেকে লাইটে চলে আসলেই কিন্তু তোমার কাজটা ইজি হয়ে যায়। সো আমার এই পর্যন্ত ডান। তো ছোট ছোট হোয়াইটগুলো যাতে না দেখা যায় সেজন্য ইয়েলো বা গ্রিন দিয়ে দিয়ে আমরা এটা কালার করে দিব। তো আমাদের ম্যাক্সিমাম কাজ কিন্তু শেষ। তো গাছের উপরের অংশটা শেষ, এখন গাছের নিচের অংশটা করব। আমরা এই যে এখানে রেডিশ ব্রাউন বা ডার্ক ব্রাউন যে কোনো একটা আছে, হালকা একটু রেডিশ ব্রাউন দিয়ে সাইডটা একটু কালার করে নিব। রেডিশ ব্রাউনের থেকে আমার কাছে মনে হয় যে অন্য ব্রাউন, আমি ওয়াইনবেরি যে কালারটা আছে সেটাই নিলাম, নিয়ে সাইডে একটু ডার্ক কালার দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমরা দিলাম হচ্ছে শুধু ব্রাউন, শুধু ব্রাউন দিলাম, এবং লাস্টে দিয়ে দিলাম হচ্ছে র সিনা অথবা ডার্ক ব্রাউন, ডার্ক ইয়েলো কালার। শিকড়গুলো সহ কালার করে দিব। আর হচ্ছে এই যে পাতিলগুলো আছে সেগুলোও কালার করে দিব। আচ্ছা, এখন আমরা এখানে ক্রোম ইয়েলো নিয়ে ঘরগুলো যখন কালার করব, ঘরের উপরে একটু ইয়েলো, হালকা একটু ইয়েলো দিব, দিয়ে এরপর হচ্ছে ইয়েলো অকার দিয়ে আস্তে আস্তে নিচে আসবো। সো এই যে ইয়েলো অকার দিলাম, তারপর হচ্ছে রসিনা বা ইয়েলো অকার থেকে ওয়ান স্টেপ ডার্ক যেটা,
এবং লাস্টে দিব ব্রাউন। লাস্টে আমরা ব্রাউন দিয়ে দিলাম। নিচের অংশে আমরা কিভাবে কালার করব, আমরা লাইট গ্রে কালার নিতে পারি। এই যে এক সাইডে লাইট গ্রে দিলাম, লাইট গ্রে কালার দিয়ে তারপর হচ্ছে প্যালি ব্রাউন যেটা আছে সেটা দিয়ে বাকি অংশটা কালার করে দিতে পারি। তারপর আমরা দিতে পারি হচ্ছে ম্যাপেল ইয়েলো, মেঝেটা আমরা ঠিক ব্রাউন কালার দিয়ে মেঝেটা আমরা কালার করে ফেলবো। তারপর আমাদের এই যে ঘরের দরজাগুলা আমরা ডার্ক গ্রে কালার যেটা আছে সেটা দিয়ে ফিল আপ করে দেব। আর আমাদের আছে খড়ের গাধা। খড়ের গাধাটা করার জন্য আমরা নেব হচ্ছে ইয়েলো অকার, দুই সাইড থেকে ইয়েলো অকার দিলাম, ক্রোম ইয়েলো দিব, ইয়েলো দিতে পারি লাস্টে। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে আমাদের এই যে গ্রাউন্ডটা যেভাবে করব আমরা দিব হচ্ছে এখানে প্রথমে দিব হচ্ছে লেমন ইয়েলো, প্রথমে দিয়ে দিলাম লেমন ইয়েলো, তারপর দিব শুধু ইয়েলো, তারপর দিব হচ্ছে ক্রোম ইয়েলো। যদি ক্রোম দুইটা শেড বেশি না থাকে ওই দুইটা পর্যন্ত দিলেই চলবে। তারপর দিব হচ্ছে লাইট গ্রিন, তারপর দিব হচ্ছে একটু ডার্ক গ্রিন। সো এই বরাবর এদিকেও কালার আসবে। তারপর দিব এম্বার গ্রিন, আর এই জায়গায় যেহেতু গ্রিন নিচে আছে গ্রাস আছে এখানে আর গ্রাস দেওয়া যাবে না, আমাদের এখানে পেজ গ্রিন যেটা আছে সেটা দিয়ে আমি নিচের দিকে অংশটা কালার করে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে গ্রিন কালার দিয়ে পাতাগুলো আমরা কালার করে দিব। এখন আমাদের বাকি রইল হচ্ছে
রোড, আর হচ্ছে এখানে একটা গামলা আছে, গামলাটা কালার করে ফেলতে হবে। এখন আমাদের এই রোডটা একদম সহজ বুদ্ধি। যেটা করতে হবে, আমাদের নিতে হবে ব্রাউন। দুই সাইড থেকে প্রথমে আমরা দিব ব্রাউন কালার, এরকম সামনের দিকে একটু বেশি থাকবে, বাম দিক থেকে ডানে এরকম স্কেচ করে করে কালার ছেড়ে দিতে হবে। ঠিক আছে, আবার ডান দিক থেকে ভাই এরকম স্কেচ করে দিতে হবে। এই দেখো, আমি কিন্তু দুই সাইডে বাম দিকের থেকে মাঝখানে লাইট করেছি, আবার ডান দিকেরটা ডান দিকে ডার্ক রেখে মাঝখানে লাইট কালার করে দিয়েছি। ঠিক আছে, তো তোমরা এটা সলিড কালার করে ফেলো এবং কালার ছেড়ে দাও না, দুই সাইড থেকেই কালার ছেড়ে দিতে হবে, তাহলেই পরের কালারটা সুন্দর হয়ে ব্ল্যান্ড হয়ে মিশে যাবে। না হলে দুইটা কালার যে ব্ল্যান্ড হয় না সেটা ধরাই যায়, তখন সুন্দর লাগে না। এখন নিব হচ্ছে আমরা যে রসিনাটা এবার দিয়ে দিয়ে পুরোটা ব্রাউনের সাথে ব্লেন্ড করে দিয়ে মাঝখানে চলে আসবো। এবার মাঝখানে দিব হচ্ছে আমরা ইয়েলো আকার। ছোট ছোট হোয়াইটগুলো ফিল আপ করে দিতে হবে, ছোট্ট ছোট্ট হোয়াইটগুলা ধরে ধরে। সো আলহামদুলিল্লাহ, আমাদের ছবি ফিনিশড। সো আলহামদুলিল্লাহ, আমাদের ছবিটা শেষ হয়ে গেল।